জবাই করতে পারে নাই, আল্লাহু আকবার উচ্চারণ করতে পারে নাই, আকিকার পশু জবাই করতে আল্লাহু আকবার বলতে পারে নাই। যারা আল্লাহু আকবার বলতে বাধা দিয়েছিল, তাদের হৃদয়ে কম্পন সৃষ্টি করে দিয়েছিল সেই আল্লাহু আকবার ধ্বনিতে। তিনি হলেন সুলতানুল আউলিয়া হযরত বাবা শাহজালাল। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র ঈদ মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, নবী ওলি দুশমনেরা হুশিয়ার সাবধান, বীর মুক্তিকে সুদিন আত্মারি শাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা বলুন, আল্লাহর ওলিগণ রওজা মুবারকে জিন্দা না মরা? জিন্দা। আল্লাহর ওলিরা আল্লাহর পক্ষ থেকে রিজিক পাইতে পারে কি পারে না? পারে। আল্লাহর ওলিরা দুনিয়াতে যেমন একটা আয়তনের ভিতরে থাকে, কিন্তু দুনিয়া থেকে বিদায় হওয়ার পর রূহানি ভাবে তারা বিচরণ করার ক্ষমতা আছে না নাই? সেই আল্লাহর ওলিদের পক্ষে থাকলে হবে মুমিন, আর আল্লাহর ওলির বিরুদ্ধে চলে গেলে স্বয়ং রব তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে। কথা বলেন ঠিক না বেঠে? এই দেশটা ওলিয়া উলিয়ার দেশ। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জন হলো আল্লাহর ওলিগণ। আমি গতকাল সিলেট থেকে মাহফিল করে এসেছি, আগামীকাল ধোয়াবাঙ্গা, কালকে এরপরের দিন কুমিল্লা, মাগরিবের পরে কুমিল্লা থেকে মাহফিল করে যাবো চট্টগ্রাম হাটহাজারী, ডাবল মাহফিল। কুমিল্লা থেকে চট্টগ্রাম হাটহাজারী, রানটা কি কম না বেশি? তো দিনের রাত্রে যে পরিশ্রম করতেছি, আজকে ওয়াজ করে চলে গেলে কালকে কি আপনারা আবার ওলি আল্লাহকে ভুলে যাবেন? ওয়াজ ঘটনার নাম না, ওয়াজ চেতনার নাম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ বলছেন, বন্ধু মানুষদেরকে দুইটা পদ্ধতির মাধ্যমে দ্বীনের দাওয়াত দেন, রবের দিকে ডাকেন। একটা হলো সুন্দর ব্যবহার, আর একটা হলো হিকমত। আমরা যখন সুন্দর ভাষায় কথা বলি, নম্রতার সুরে কথা বলি, ভদ্রতার সুরে কথা বলি, এই দেশে রাষ্ট্রযন্ত্র আমাদেরকে দুর্বলতা মনে করে। আর যারা রাস্তাঘাটকে উত্তপ্ত করে, জ্বালাও পোড়াও করে, গাড়ি ভাঙচুর করে, হত্যার অবরোধ দিয়ে মানুষকে আঘাত করে, তাদেরকে রাষ্ট্রযন্ত্র বেশি মূল্যায়ন করে। কথা বলেন ঠিক না বেটি? তাহলে আমরা কি আর ঘরে বসে থাকার সুযোগ আছে? আমি একজন শিক্ষকের সন্তান হিসাবে আমি শুরুতে একটি কথা বলতে চাই। আমার বাবা ছিলেন শিক্ষক, আমার বড় ভাই শিক্ষক, এর পরের ভাই শিক্ষক, আমিও ছিলাম শিক্ষক। আমার 2012 সালে সহকারী নিবন্ধন, 2000, আপনি তো এই মডেল মসজিদে আছেন আলহামদুলিল্লাহ, সুন্নি মডেল মসজিদে আছেন আলহামদুলিল্লাহ, বলেন না কেন? এগুলো দেখে রাখবেন, সবাই সেখানে যাবেন ইনশাল্লাহ, সব নাক কান চোখ খোলা রাখবেন। আমার ছোট ভাইটা এবার এনটিআরসির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়ে নবিয়াবাদ কামিল মাদ্রাসায় প্রভাষক হিসেবে ঢুকছে। তো আমি একজন শিক্ষকের ভাই হিসাবে, নিজে একজন শিক্ষক হিসাবে, এবং আমার বাবা একজন শিক্ষক হিসাবে, ওই শিক্ষকের সন্তান হিসাবে আমি শুরুতেই এই স্বাধীন সোনার বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় একটি কথা বলতে চাই, শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর। ঠিক কিনা বলেন? এই শিক্ষকের কাছেই যারা লেখাপড়া করেছে তারাই সচিবালয়ে বসেছে। এই শিক্ষকের কাছে যারা পড়াশোনা করেছে তারাই মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত হয়েছে। এই শিক্ষকের কাছে যারা লেখাপড়া করেছে তারাই বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছে। এই শিক্ষকের কাছে যারা পড়ালেখা করেছে তারাই বিভিন্ন এসপি, ডিসি, ওসি হয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি দেখেছি এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি শিক্ষক, এই দেশের শিক্ষা উপদেষ্টা তিনি শিক্ষক। এবং আজকে আমি একটা বিষয়ে অত্যন্ত কষ্ট পেয়েছি। আজকে শিক্ষকরা তাদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে ঢাকায়, যখন তারা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকায় তারা সমাবেশ করেছিল, আমি দেখেছি অনেক অনেক প্রশাসনের মানুষ তাদের উপরে জল কামান নিক্ষেপ করেছে, তাদেরকে আঘাত লাঠিচার্জ করেছে, তাদেরকে গ্রেফতার করে নেওয়া হয়েছে। আমি একটি জাতি হিসাবে আমি নিজেকে লজ্জিত মনে করছি। এই চিত্র দেখতে হবে,
এই দেশে শিক্ষকের গায়ে আঘাত করা হবে, এটা আমি কখনো আঘাত করা হয় এটা আমি কখনো আশা করিনি। আমি শুরুতেই প্রতিবাদ জানাচ্ছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি এবং শিক্ষকদের যৌক্তিক আন্দোলনকে সমর্থন করে একটি কথা বলছি, ইন্টারিম গভর্নমেন্টকে বলছি, অনতি বিলম্বে শিক্ষকদের নৈতিক দায়িত্ব এবং যৌক্তিক দায়িত্ব মেনে নেন। যদি মেনে না নেন তাহলে এখানে শিক্ষক নয়, যেই শিক্ষক ঢাকার মাঠে প্রতিবাদ করতে গিয়েছে সেই শিক্ষকের আবার লক্ষ লক্ষ শিক্ষকের লক্ষ লক্ষ সন্তান রয়েছে। কথা বলেন ঠিক? সেই সন্তানগুলো আবার মাঠে শিক্ষকদের যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে মাঠে নামার আগে তাদের দাবি মেনে নেন। অর্থপ্রদষ্টা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার, আমার ভাবতে অবাক লাগে, আপনি কত জায়গায় কত টাকা বরাদ্দ করেন, কত জায়গায় কত টাকা দিচ্ছেন, এখনই তো কত কোটি কোটি টাকা দিচ্ছেন। আমরা তো সব খবর রাখি, 400 কোটি, 300 কোটি, 2000 কোটি, কিন্তু আবার ব্রাহ্মণবাড়িয়া যায় দেখেন সব বাইঙ্গা সমান হয়ে রয়েছে। ওখানে তো দিলেন না, সারা শত শত লোক জ্যামের মধ্যে ঘন্টা 6 ঘন্টা পরে থাকে, সিলেট বিভাগের মানুষ ঘন্টার পর ঘন্টা পরে থাকে। আপনাকে বরাদ্দ করতে গেলেও মানুষের চাহিদার উপরে ডিপেন্ডস করে বরাদ্দ করতে হবে। এই দেশের শিক্ষক বাঁচলে শিক্ষা বাঁচবে, এই দেশের শিক্ষক বাঁচলে শিক্ষিত হবে, এই দেশের শিক্ষক বাঁচলে তাদের সন্তানরা শিক্ষিত হবে, এই দেশ সুন্দর করে সাজাবে, এই দেশের মানুষ সভ্য মানুষে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি শিক্ষকদের সেই যৌক্তিক দাবিকে সমর্থন করি। হাজীগঞ্জবাসী, আপনারা কি সমর্থন করেন? হাত তুলে বলেন আপনারা কি সমর্থন করেন? এই জন্য আমি অনুরোধ করব, মাঠে নামার আগে তাদের দাবি মেনে নেন। 20% কথা বলেছিলেন দিবেন, তাদেরকে দিয়ে দেন। অন্যান্য সরকারিভাবে তারা যেভাবে সুযোগ সুবিধা পাচ্ছে, আমি মনে করি তারাও তো পাওয়ার দরকার। সবারই পেট আছে, সবারই সংসার আছে, আছে না নাই? এই জন্য আপনাদেরকে বলবো এটা সুবিবেচনা রাখার জন্য। আমার বাবারা, একমাত্র দেখতে পাচ্ছি আমরা যারা সুন্নি আছি, সুন্নিদের সঙ্গে বৈষম্য এই বাংলাদেশে আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এই সুন্নিদের সঙ্গে বৈষম্য আছে, এই বৈষম্য দূর করতে হবে। সুন্নিদেরকে মাইনাস ফর্মুলায় রেখে আল্লাহর ওলির মাজারে আগুন ধরিয়ে যারা বিভিন্ন অপশক্তিকে বুকে টেনে নিয়ে যারা এই দেশকে নিয়ে বিভিন্ন চিন্তা করছেন, আমি বলবো আপনাদের চিন্তা শক্তির মধ্যে অনেক ত্রুটি আছে। আপনাদের মাথার উপরে যারা রাষ্ট্র চালাচ্ছেন, আপনাদের মাথার উপরে কালো মেঘ, আপনাদের মাথার উপরে অপশক্তি আসর করেছে। পীর মাশায়েখদের কাছে এসে ঝাড়ফুঁক নিয়ে যান, দেখবেন আপনার হৃদয় আলোকিত হবে, দেশ শান্তির নিকেতন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, ফকির সবর আলী রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর ওলি ছিলেন। আমি আজকে আপনাদের সামনে সাউন্ড একটু কমাই দিচ্ছি, একটু তুলে দাও। আপনারা যারা আজকে এসেছেন, আমার বক্তব্যের মাঝে রাজনীতি গন্ধ খুঁজবেন না। আমি যৌক্তিক আদায়ের লড়াইয়ে কথা বলি, আমি যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে কথা বলি, আমি দেশের সম্প্রীতির লক্ষ্যে কথা বলি, আমি সার্বভৌমত্বের সুরক্ষায় কথা বলি। আমার কথাকে যারা ডিসলাইক করবে, যারা অপছন্দ করবে, বুঝতে হবে তাদের অন্তরে ভেজাল আছে। কথা বলেন ঠিক না বেঠে? আপনারা বলুন, আল্লাহর ওলিগণ এই দেশে এসেছেন, সেই ওলি আল্লাহর পক্ষে আমরা আসি না নাই? আরো যারা আসি না নাই? কারা কারা আসেন দুই হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। আমার বাবারা বলেন, আল্লাহর ওলিদের কোনো ভয়? আরো বড় করে, ভয়, চিন্তা, টেনশন, ঘোষণা কার? আমি কিন্তু বেলায়েতের আলোচনা করবো আজকে ইনশাআল্লাহ, অসুবিধা হবে? আল্লাহর ওলির উরুস মুবারকে আসলে কি বেলায়েতকে স্মরণ করার দরকার আছে না? আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম
ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার, সাবধান, আমার বন্ধু যারা হবে, দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাইবে, তাদের কোনো ভয়। হাশরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময়, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, যেই দিন কেউ কাউকে উপকার করবে না, সেই দিন আমার আল্লাহ বলেন, আমার বন্ধু যারা হবে এদের কোনো দুশ্চিন্তা থাকবে না। জবান খুলে বলুন, গ্যারান্টি ওয়ারেন্টি কার? কার? আরো জোরে কার? ওলি আল্লাহ কি গাঞ্জা খাইলে ওলি আল্লাহ হওয়া যাবে? আওয়াজ আসতে হইছে। গাঞ্জা খাইলে আল্লাহর ওলি হওয়া যাবে? সুদ খাইলে আল্লাহর ওলি হওয়া যাবে? ঘুষ খাইলে আল্লাহর ওলি হওয়া যাবে? দুর্নীতি করলে আল্লাহর ওলি হওয়া যাবে? না না, আল্লাহর ওলি হইতে গেলে সর্বপ্রথম তোমার জবানটারে হেফাজত করা লাগবে। প্রকৃত মুসলমান হলো তারা, রাসূল বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, সেই মানুষটা হইল মুসলমান। আজকে জবান দিয়া আমার নবীরে সাংবাদিক কয়, জবান দিয়া আমার নবীরে ফিউন কয়, এই জবান কোনোদিন মুমিনের জবান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুমিন যারা হবে তারা বলবে রহমাতুল লিল আলামিন, খাতামুন শাফিউল আনিসুল রাহাতাল আশিকিন। যারা নবীর প্রেমিক হবে তারা নবীরে কোনোদিন বন্ধুর মতো ব্যবহার করবে না। তারা নবীর নামটা নিতে গেলে তাজিমের সাথে নামটা নিবে, কারণ নবীরে তাজিম করলে আবার আল্লাহ পাওয়া যায়। ইমানদাররা সর্বপ্রথম ওই কথাটাই মানে, আল্লাহ মানা নবী মানা নয়। নবী মানলে আল্লাহ মানা হয়, আল্লাহ মানা নবী মানা নয়। নবী মানলে আল্লাহ মানা হয়। হাজীগঞ্জের বাবারা সুন্নির ঘরের সুন্নি, কথা বলেন ঠিক আছে? হাজীগঞ্জের মানুষ সুন্নির ঘরের সুন্নি। এই কথা তাহিরি কয় না, আল্লাহ তাআলা কয়, আল্লাহ মানা নবী মানা নয়। নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ আমার বাবা জিরারি, আল্লাহর ওলিদের মধ্যে একজন ওলি, যার নাম হলো গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। তিনি কি রিয়াজতের ওলি নাকি মাদারজাত ওলি? এই আওয়াজে মানি না। এই সাইডের পোলাপানগুলো বাজারের মতো কথা বলতেছে, এই পাশে একটু কিশোর বয়সের পোলাপান বেশি। আপনারা যদি আর গল্প করেন আল্লাহ রাসূল বেজার হয়ে যাবে। এটা জান্নাতের বাগান। আসছেন কষ্ট করে, মোবাইল টোবাইল বন্ধ আছে, নিরিবিলি বসুন। এই যৌবনকালের এই সময়টা আপনার জন্য অনেক উপকার হবে। আর জন্য কোনো আওয়াজ না শুনি, আর আওয়াজ করলে আমি কথা বলতে পারবো না। আমি আধা ঘন্টার ভিতরে ওয়াজ বসে চলে যাব। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, জায়গাটা ছোট, একটু খোলামেলা হলে হয়তো আর একটু ভালো করে কথা বলতে পারতাম। এই জন্য আমি বেশি চিল্লাইবো না, চিল্লাইলে আপনারা শব্দ দূষণের মতো মনে করবেন। কিন্তু মাঝে মাঝে যদি বাতিলদেরকে ডাব্লিউদেরকে ওয়াশ করা না হয়, তাহলে কি ওয়াশ করে লাভ আছে? তো আল্লাহর ওলির মাজার যেখানে ভাঙ্গে ফেলতে গেছে, সুন্নিরা কি আর বোঝার বাকি আছে দেশটা কোন দিকে যাইতেছে? ইনশাল্লাহ কি এবার কি ব্যালট একটা হিসাব মিলাই দিতাম না? কথা কোন হিসাব মিলাই দিতাম না? আমাদের কেন্দ্র যেভাবে বলে আমরা সেইভাবে যাব। এবার যে দিকটা যাবো এক দিকটা যাবো। এবার আমরা বাঘ বুগইয়া থাকতাম না, যেই দিকে যাবো একদিকে যাবো, যার সাথে যাবো যেখানে যাই যাবো একদিকে যাবো।
কিন্তু যারা আল্লাহর ওলির মাজারকে যেই আমলে আইসা দেখলাম আল্লাহর ওলির মাজার ভাঙ্গে ফেলায়, বোঝা গেল পরের বছর আরো 20টা বাড়ায় ভাঙবো, এর পরের বছর আরো 30টা বাড়ায় ভাঙবো। তো সুতরাং তাদের লাগাম টেনে ধরতে হবে। যেই দেশে দেখলাম মুসলমান কবর দেওয়ার পরে কবর থেকে লাশ তুললে আগুন দিয়ে পুরাইলা, তার মানে বোঝা গেল আগামীতে আবার সুন্নিদেরকে কবর থেকে তুললা আগুন দিয়ে পুরাইতে পারে। এদের ধর্ম নাই, এদের গোষ্ঠীও নাই। কথা বলে ঠিক আছে নি? কথা ঠিক আছে নি? এদেরকে চেক দিতে হবে, এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। এই ছেলে, এই কি লেগে যায়স বেড়াই তোরা? হে অনেক উঙ্গাইতেছ না, উঙ্গাই ফরিস গা, আর মোবাইলটা দিয়ে দিস না, ফজর ফোন তো মোবাইলটা টিপব। থাক থাক, বুঝছে না আর এইটা বাদিটা ফুরানো গেছে। এটা আরেক সিনেমা ভাই, এটা এক এক সময় একটা রং ধরছে, এখন পাট লইছে। কথা কন ঠিক কিনা? এখন পাট লইছে। এই জন্য সুন্নিরা পাট লয় না, সুন্নিরা কখনো টাকার কাছে ঈমান বিক্রি করে না। এই জন্য সুন্নিদের হিম্মত আছে না নাই? এক তাহিরির বিরুদ্ধে ষড়যন্ত্র কি কম করতেছে? তাই বলি কি আমি ছেড়ে দিচ্ছি কাউকে? কোন টাকার জন্য ধরছি? সম্পদের জন্য ধরেছি? ঈমান চুর তো জুতা চুর বহুত বাড়া, কিন্তু ঈমান চুর বহুত খারাপ। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা না মরা, আল্লাহর ওলিদের ভয় নাই। বলছে কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। যিনি আছেন তিনি থাকবেন, তিনি কে? তিনি হলেন সেই ইলাহ যিনি ব্যতীত কোনো ইলাহ, আরো জোরে করে ইলাহ, যিনি রহমান তিনি রহিম। আল্লাহকে জানেননি? আল্লাহ হলেন তিনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলেন তিনি যিনি ব্যতীত কোনো ইলাহ নাই, এবং তিনি হলেন সেই রব যার তন্দ্রা নাই, নিদ্রা। বান্দাদের তন্দ্রা আছে, নিদ্রা আছে। এই জন্য আমরা মাখলুক, যার নিদ্রা নাই, তন্দ্রা নাই, তিনি হলো আমাদের খালেক। জবানটা খুলে কোন আমাদের খালেক কে? যদি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো রব থাকতো তাহলে কি হইতো শুনেন? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ ছাড়া যদি ইলাহা দুইজন হতো তাইলে ফসাদ হয়ে যেত। একজন বলতে এইদিকে চাঁদ উঠলে আরেকদিন এইদিকে উঠবে না। কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন বলতেছে আমি আল্লাহ হলাম এক, আল-কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ। এই জন্য সেই আল্লাহ বলছেন ওলিদের কোনো ভয় নাই। এই জন্য যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এরা আল্লাহর বান্দা থেকে খাঁটি বান্দা হয়ে যায়। আর যারা 5 ওয়াক্ত নামাজের পড়ে নফল ইবাদত করে, ওভার টাইম করে, বন্ধুরে ও হাজীগঞ্জের বাবা, আমার নবী আপনার নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পর যারা বেশি বেশি নফল ইবাদত করে এরা আর বান্দা থাকে না, এদেরকে আমার আল্লাহ তার বন্ধু বানায়া নেয়। এই বন্ধু আছে না নাই? কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ হওয়ার চান্স আছে না নাই? ওলি আল্লাহ অটো চালক হতে পারবে, ওলি আল্লাহ রিকশা চালক হতে পারবে, ওলি আল্লাহ কুদাল দিয়া যারা মাটি কাটে তারাও ওলি আল্লাহ হতে পারবে।
ওলি আল্লাহ হইতে গেলে মাদ্রাসার কামেল পাশের সার্টিফিকেট লাগে না। ওলি আল্লাহ হইতে গেলে 4টা মালা গলার মধ্যে লাগাইতে হবে। 1 নম্বর হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর হলো নবীর মহব্বত, 3 নম্বর হলো আউলিয়া কেরামের সোহবত, 4 নম্বর হলো মা বাবার খেদমত। এই 4টা মালা যদি তুমি গলার মধ্যে পড়তে পারো রে বাবা, খোদার কসম করে বলি, বৈশা থাকবেন হাজীগঞ্জের সুবেদপুর, নাকি বৈশা থাকবেন হাজীগঞ্জের সুবেদপুর, দরজাটা লাগাইয়া নবীর উপরে দুরূদ পড়া ডান কাত হইয়া ঘুমাইয়া পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই দুরূদটা 40 দিন পর্যন্ত ওযু কইরা ডান কাত হইয়া পড়বে গো, দেখবেন নবী মদিনায় নয়, আমার নবী সুবেদপুরে আপনার ভাঙ্গা করে হাজির হইয়া গেছে। নবী আসার ক্ষমতা আছে না নাই? এই জন্য আব্বারা কথা বলবেন না, নীরব থাকলে আমি নীরবে কিছু কথা বলবো। ওই যে জায়গা কি লাগে আছে এগুলা, দুঃখজনক দুঃখজনক। এই মাহফিল কি চাইলে কালকে এখানে কেউ আসবে? বছরে মেয়ে একবার সুযোগ পাইছেন, ওলি আল্লাহর মহব্বতে পইরা থাকেন, ভালো না লাগলে ঘুমাই থাকেন, তারপর কইতে পারবেন যে আল্লাহ বেহেশতের বাগান গিয়ে ঘুমাই আসতাম গা। বাড়ি হলে কইয়া দাঁড়াইতাছি শয়তানের গোতা, শয়তানের লারে। যিকরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিন কাফারা। নবীদের আলোচনা করা শোনা ইবাদত, আর ওলি আল্লাহদের আলোচনা করা শোনা এটা গুনার কাফারা হয়ে যায়। আর আপনি জানগা বুঝেন ওয়াজ কিছু, একবারে নীরব থাকা লাগবে। আব্বা আমার, আমি এগুলা পছন্দ করি না। এই জন্য ওলি আল্লাহ হলো 2 রকম। এক প্রকার ওলি আল্লাহ হলো যারা রিয়াজতের ওলি, নামাজ রোজা হজ যাকাত জিন্দেগি বন্দেগি এর পরে ওলি হয়। আর এক প্রকার ওলি আছে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে ওলি হইয়া দুনিয়াতে আগমন করে, তিনি আর কেউ না, তিনি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হাই রে ও সুবিদপুরের বন্ধু, ও হাজীগঞ্জের বাবা, এই পৃথিবীতে 2টা সন্তান। একটা সন্তান মার পেটে থাকা অবস্থায় মারে ডাক দিয়া বলতো আম্মা খাবেন কখন? মা বলতো বাবা কিছুক্ষণ পরে খাবো। পেটের থেকে সন্তান বলতো আম্মা গো কখন ঘুমাবেন? কালকে সুবহানাল্লাহ পড়ে, এটা কি সাধারণ খবর? বেলায়েতের খবর মানে কি জানেননি? আরে নৌকা পার হইতে নদী পার হইতে নৌকা লাগে, খাল পার হইতে নৌকা লাগে, সাগর পাড়ি দিতে নৌকা লাগে। এটা শরীয়তের আলাপ আলোচনা। আর বেলায়েত কি জিনিস জানো? বেলায়েত হলো সেই যে যাই নামাজ বিছাইয়া দেয়, যাই নামাজ দাঁড়াইয়া সুরমা নদী পার হয়ে যায়। বাবা শাহজালাল হাত করে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। নবী ওলি দুশমনেরা হুশিয়ার সাবধান, পবিত্র ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। বাইরে দুশমনেরা হুশিয়ার সাবধান। আমার বাবারা, ইজ্জতের মালিক কে? আল্লাহ। আল্লাহর ওলিদেরকে বেলায়েতের পাওয়ার দিছে কে? অনেকে বুঝে না, ওয়াজ বুঝে না। বেলায়েত হলো আল বেলায়াত জিল্লুন নবুয়ত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। আজকে ভাবতেছি বাইরের ওয়াজ করতাম না, সব ভিতরের ওয়াজ করব, উড়াইলে ওয়াজ করতাম না। একবারে রস আছে না, রস। আর শরিয়াতু আকওয়ালি ওয়া তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। রাসূল বলতেন শরীয়ত হলো আমার কথা, তরিকত হলো আমার কাজ, হাকিকত হলো আমার অবস্থা, মারিফত হলো আমি নবীর গোপন রহস্য। রসটা লয়া দেন, রসমলাই, কুমিল্লার রসমলাই। মারহাবা জোরে গন। রস আসেনি, রস আসেনি। ফিয়া টাইনা খাইয়া ফেলাইবেন, প্রেমেরও রস আছে।
আছে কি না বলেন? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। দিন কি আইতাছে না যাইতেছে? সব দিন চলে যাচ্ছে, আর ফিরে আসবে না গো। একদিন চলে গেলে এই দিনটা আর রেনু করা যাবে না। একদিন চলে গেলে টাকা দিয়ে দিনটা আর কেনা যাবে। এই জন্য দিনটারে কাজে লাগাইবেন। এবার আমার একজন আল্লাহর বান্দা, আল্লাহর নবী পয়গম্বর, মার পেটে থেকে মারে মা কখন ঘুমাবেন, মা বলে একটু পরে, এই যে কথা হইতেছে, মা বলে একটু পরে ঘুমাবো। এবার জিজ্ঞেস করে মা কখন আপনি খাবেন, সন্তান বলে, মা বলে বাবা একটু পরে খাবো। জিজ্ঞেস করে আম্মা কখন ঘুম থেকে উঠবেন, এতটার সময় ঘুম থেকে উঠবো। ও আম্মা আপনার শরীরটা কেমন? মা কয় আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন প্রশ্ন করবেন হুজুর গর্ভবতী মা, সে মাকে, এ মা কি পরিচয়? এ মা অন্য কেউ না, এ মা হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাম, যার একটা পেটে সন্তান, যেই সন্তান মার সঙ্গে কথা বলতো, এই সন্তানের নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ। এই দিলাম নবী দেয়া একটা ঘটনা। আবার একজন আল্লাহর ওলি মার পেটের মধ্যে থাকা অবস্থায় মা যখন হাসি দিত, পেটের ভিতর থেকে সন্তান মায়ের হাসির উত্তর দিত। এখন বলবেন তাহিরি হুজুর, ও তাহিরি হুজুর, সুবেদপুরে আইসা কি প্রেমের আধ্যাত্মিক কথা শুরু করলেন? এই ওয়াজ তো কোনোদিন করতে শুনি না, হঠাৎ করে কেন তুললেন? তুলছি একটা মাত্র কারণ, হযরতে ফকির সবর আলী শাহ রহমাতুল্লাহ নামটা দেখা 56 বছরের মাহফিলটাতে আইসা যদি আমি বেলায়েতের ওয়াজ না করি, হক আদায় হবে না। এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর, ওই পেটের ভিতরে থাইকা মায়ের হাসি দিলে হাসির উত্তর দিত, মা যদি বলতো আলহামদুলিল্লাহ, সন্তান পেটের থেকে বলতো ইয়ারহামুকাল্লাহ, এই কথা যখন বলতো রে, এখন বলবেন হুজুর মার নাম কি? এই মার নাম হলো উম্মুল খায়ের ফাতেমা। এখন বলবেন পেটের সন্তানটার নাম কি? যেই সন্তানটা মার পেট থেকে হাসির উত্তর দিত, তিনি আর কেউ না, তিনি হলো হুজুর আব্দুল কাদের জিলানী। হায় রে ও সুবিদপুরের বাবা, কেমনে ওয়াজটা বুঝাইতাম? আমি বলছিলাম একটা হলো রিয়াজতের ওলি, আর একটা হলো মাদারজাত ওলি। কথা কোন ঠিক কিনা? এই সন্তানটা যখন মার পেট থেকে ভূমিষ্ঠ হইল রে, সন্তান মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় না। কি ব্যাপার, কেন লাগায় না? এবার যখন সূর্যটা ডুবে যায়, মাগরিবের আজান হয়, তখন মার স্তনে মুখ লাগাইয়া দুধ পান করে। ওই ছোট্ট বাচ্চা বোঝা গেছে আম্মা আমি দেশের সাধারণ রিয়াজতের ওলি না গো, আমি ওলি হইয়া আসছি। ওলি আল্লাহ আল্লাহর বিধান লঙ্ঘন করে না গো, আমি তো পহলা রমজান দুনিয়াতে এসেছি। ও মা, আমি দিনের বেলা দুধ পান করলে রোজা হবে কেমনে? এই জন্য আমি দিনের বেলা দুধ পান না কইরা কাটাইয়া দিছি। এটার নাম হলো মাদারজাত ওলি। এখান থেকে না ধরলে এই ছোট্ট পোলাপান ওলি আল্লাহ চিনবে না। এদেরকে জানাইতে হবে, এদেরকে ইতিহাস জানাইতে হবে। মুরব্বীরা জানেন, এই ছোট্ট বাচ্চাগুলোরে জানাইতে হবে। এই ছোট্ট বাচ্চা দুনিয়াতে বাইরে তখন মার স্তনে দুধ পান করে নাই রে বাবা।
এবার মা দুঃখিনী সন্তানটার অবস্থা দেখে মনে মনে ভাবে ফুলাটা এমনি চলে খা, এই ফুলাটার একটু শিক্ষা দেওয়ার জন্য বক্তব্য নেওয়ার দরকার। শৈশবে মা তারে উস্তাদের কাছে নিয়ে গেল। উস্তাদরা ডাক দেখে, হুজুর 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 গো, আমার পোলাটারে একটু আপনি আরবি পড়াইবেন। এমন আরবি সকাল সকাল বক্তব্যে আইসা পড়ার দরকার আছে না নাই? ও সুবিদপুরের বাবা, সন্তানদের কিছু পারেন আর না পারেন সকালবেলা কোরআনটা পড়াইবেন। কথা বলেন ঠিক কিনা? এই ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানীকে যখন উস্তাদের কাছে নিয়ে গেছে, মা ডাক দিয়া কয়, হুজুর আমার সন্তানটাকে আপনি সুন্দর করে পড়াবেন। এবার উস্তাদের সন্তানটারে হাতের মধ্যে লইয়া এমন ভাবে সবক দেয়, ও বাবা পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উস্তাদ যখন বলল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আপনারা সুবিদপুরের বাবা, হাজীগঞ্জের বাবা জবান খুললে কোন আব্দুল কাদের জিলানী কি সাধারণ রিয়াজতের ওলি না মাদারজাত ওলি? ওই মাদারজাত ওলির সামনে যখন বলছে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওই সন্তানটা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। এবার উস্তাদিকে মনে হয় তার মা এটা শিখাইছে, ঠিক আছে। এবার কয় তুমি পড়ো আলিফ, সন্তানে পড়ে বা, তুমি পড়ো তা, সন্তানে পড়ে সা, তুমি পড়ো আলহামদুলিল্লাহ, সন্তান পড়ে আর রহমানির রহিম, তুমি পড়ো আলিফ লাম মিম, সে পড়ে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এবার উস্তাদ ডাক দিয়া কয়, তোমার আম্মা বুঝি তোমারে শিখাইয়া আমার কাছে পাঠাইছে আমারে পরীক্ষা করবার লাইগা। সন্তান ডাক দেখো, হুজুর বাইরা কথা কয়েন না, আমার মা আমারে শিখাই নাই, বরং আমি মায়ের কাছ থেকে শিখছি। এই কথা বলার পরে সন্তানকে নিয়ে তার মার কাছে গেল, যাইয়া ডাক দিয়া কে, আব্দুল কাদেরের মা, আপনার সন্তানরে আপনি শিখাইয়া আমার কাছে পাঠাইছেন আমারে পরীক্ষা করবার লাইগা। এবার সন্তান বলে, হুজুর বাইরা কথা কয়েন না, আমি কিন্তু কইছি না যে আমার মা আমারে শিখাইছে, আমি বলছি আমার মার কাছ থেকে শিখছি, বরং আমার জিগান আমি কেমনে শিখছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, হুজুর এখন আপনারা বলেন এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? বেশি বাইরের না গো হুজুর, আমার জিগান আমি কেমনে শিখছি। এবার মা ডাক দেখে, পুত্র আমি তো তোরে কোনোদিন পড়াই নাই, তুই কেমনে শিখলি? আমি কি কইছি আপনি পড়াইছেন? আমি বলছি আমি শিখছি। কেমনে শিখছি শুনেন। উস্তাদে কয়, তুমি কতটুকু পড়তে পারবা? সন্তান ডাক দিয়ে কয়, হুজুর আমার মায়ের সামনে 1 পৃষ্ঠা না 2 পৃষ্ঠা না, আমি 18 পারা কোরআন আপনারে শোনায়া দিতে পারবো। মা ডাক দিয়া কয়, পুত্র কে তোর শিখাইল? কেমনে শিখলি? সন্তান বলে, আম্মা গো, তুমি যখন আমার পেটের মধ্যে লইয়া তুমি যখন হাসি দিতা আমি জবাব দিতাম, তুমি যখন হাসি দিতা আমি জবাব দিতাম। আর মাগো তুমি আমার পেটের মধ্যে রাইখা 18 পারা কোরআন পড়ছিল গো মা, আমি পেটের দিকে নীরবে নীরবে শুই না মুখস্থ কইরা ফলাইছি। মা ডাক দিয়া হইছে। ফুতে যখন ইন্টার পাস করে কয় ডিগ্রি পাস কইরালো, ডিগ্রি পাস করলে কয় মাস্টার্স পাস কইরালো, মাস্টার্স পাস করলে কয় চাকরি লয়ালো। মা তো মা, ওই সন্তান যত ডেভেলপ হইতে পারে, মা কয় শুনছি হইছে, একটা কাজ করো, ওই গাছের গোড়ার কংক্রিট গুলো নিয়ে গর্তে ফালাও। আব্দুল কাদের জিলানী বলে, আমি পারতাম না। এবার ডাক দেখে, পুত্রে ফেটে তাই কারোর পর কোরআন কইরা মার মুখে মুখে বললা পারতাম না, কেন কইলা? কয় এটা অনেক কষ্ট লাগবো। এবার ডাক দেখে, পুত্রে আমি মার হুকুম পালন করতে যায় কষ্টের কথা কইলি, তোর জন্য কি আমি কম কষ্ট করছি নাকি? গাউসে পাক কয়, আম্মা আপনি আমার লাগে কষ্ট করছেন। গাউসে পাক মনে মনে কয়, খেলা তো উস্তাদের দেখাইছি, এবার মারেও খেলা দেখামু।
মাদারজাত ওলি প্রমাণ লাগবে না? ঘাটে ঘাটে প্রমাণ লাগাইতাছে, ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ বোজন লইও, ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ বোজন লইও, তরিকতের পাগল পাইলে ঠান্ডা কুলে লইও রে, তরি রে হুঁশিয়ার হইয়া বাইও। ঠিক না বেঠি? সবার কাছে সব কথা বলা যায় না বাজান। আজকে তরিকতের মানুষ পাইছি, তাই ভয়ঙ্কর ভাবে মহব্বত দিয়া ওয়াজটা শুরু করলাম। আবার ডাক দিয়া গে আব্দুল কাদের, একদিন রুজি করে খাওয়াইলা না, একদিন আমারে টাকাও দিলা না, তুমি আবার এন্ডা বয়স আমার লাগে কি কষ্ট করছো বাচ্চা বয়সে। মা সন্তান ডাক দিয়া কে, মা আমি তোমার লাগে কম কষ্ট করছি মানে কি জানো নি? একদিন তোমার বাড়িতে ভিক্ষু খাইছিল নি? কয় হ ভিক্ষু খাইছিল। তুমি ভিক্ষা দেওয়ার জন্য হাতটা বাড়াইছিলে নি? কয় হ হাতটা বাড়াইছিলাম। ভিক্ষুকটা তোমার হাতের কবজা দেখা তোমার উপরে লুপ করছিল নি গো? কয় হ করছিল। তুমি আল্লাহর কাছে ইজ্জত ভিক্ষা চাইছিলা নি? কয় হ চাইছিল। তখন পেটের মধ্যে আমি আসতাম নি? কয় তুমি আমার পেটের মধ্যে ছিলা। কই ওই মুহূর্তে জঙ্গলা থেকে বাঘ আইছিল নি গো? কয় হ আইছিল। আইসা ওই ব্যক্তির গাটটা মুর্সাদা ভাঙছিল নি? কয় হ ভাঙছিল। এবার বুঝা দেখো তোমার লাগে আমি কি করেছি। আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি যেই মজলিসের মধ্যে যেতেন, ওই মজলিসের ভিতরে একদল মানুষ বসা থাকতো, কিন্তু কোনো মানুষ দেখতো না গাউসে পাকের সঙ্গে কে আসতো। কিন্তু গাউসে পাকের সঙ্গে একটা মানুষ আসতো, কিন্তু কেউ দেখতো না। ওই মানুষটা বলতো, এই এই রাস্তা ক্লিয়ার করে দাও, রাস্তা ক্লিয়ার করে দাও, মাদারজাত ওলি আসতেছে, তিনি বসবেন। উপস্থিত মানুষ কয়, ও আব্দুল কাদের জিলানী। মানুষ নাই, আওয়াজ শোনা যায়, এই লোকটা কেডা? গাউসে পাক বলে, এই লোকটারে চিনো না? এই লোকটা হলো আল্লাহর দেওয়া আমার খেদমতের জন্য একজন ফেরেশতা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মুর্শিদ আমার আল্লাহর দোস্ত, কোনো ও সন্দেহ না আয় রে, আমি গাউসুল আজম নামে বড় শান্তি পাই। অনেক কষ্ট আমার মনে বাজান, কষ্টে সীমা নাই। অনেক কষ্ট আমার মনে বাজান, কষ্টে সীমা নাই। সকল কষ্ট দূর হইবে আমার মুর্শিদ যদি পায় রে। যার মুর্শিদ হারাইছে এরা বুঝবে আমার অর্থটা কি তা কইতাছি। আমার দয়াল নামে বড় শান্তি পাই। হে আমার বাবা, গাউসুল আজম কি রিয়াজতের ওয়ালি না মাদারজাত ওলি? গজলটা টান দিবেন না আমার সাথে? আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের, জন্ম তোমার জিলানেতে, তরিকা হই কাদেরিয়া। আবু সালে মুসা জঙ্গি আপনারই হয়ে যে পিতা। উম্মুল খায়ের ফাতেমা, উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয়ে জননী। তোমারই নামের গুণে আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারই নামের গুণে আই বড় পীর আব্দুল কাদের। মাদারজাত ওলি না রিয়াজতের ওলি? আপনার এলাকার নদী আসেনি?
আর হুজুর আসেনি? নদীর পারে যায় বাতাস লাগলে শান্তি লাগেনি? শান্তি দেওয়ার মালিক কেডা? আরো বড় করে শান্তি দেওয়ার মালিক কে? যদি তুমি কবি হতে চাও, আধ্যাত্মিক কবি যদি হতে চাও, নদীর পারে চলে যাও। নদীর ঢেউর দিকে তাকিয়ে তাকিয়ে মহান রবকে তুমি গবেষণা করো, দেখবা তুমি আধ্যাত্মিক কবি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওই রিয়াজতের আশায় গাউসুল আজম আব্দুল কাদের জিলানী একদিন নদীর উপত্যকার পারে গেছে। যাওয়ার পরে দেখে পানির থেকে একটা মানুষ বাইসা বাইসা আসতেছে। তার চেহারাটা বড় নূরানি নূরানি লাগে রে। ওই লোকটা গাউসে পাগের কাছে আইসা কয়, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, আমি পানি থেকে এসেছি, তোমার কাছে আমি এসেছি। তবে আমি তোমার কাছে দুইটা জিনিস বলে যাই। এর মধ্যে এক নম্বর কথা হলো, আমার সঙ্গে কোনোদিন আমার বিরোধিতা করবা না। দুই নম্বর কথা হলো, আমার অনুমতি ছাড়া তুমি এখান থেকে নড়াচড়া করবা না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কোনটা? বেলায়েতের ওয়াজ করার কারণে 500 টাকা দিছেন। আপনি টেহা দিয়া বয়ে দিছেন, আর হ্যাঁ টেহা না দিয়া জায়গা। পার্থক্যটা এটার মধ্যেই বাবা। হ্যাঁ, বহুত কিছু লাগে না বাজান, নসিব লাগে, নসিব লাগে। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। কথা কোন ঠিক কিনা? গাউস পাকের নামে দেওয়ানা, মন কেন বুঝো না। গাউস পাকের প্রেমে মোরা দেওয়ানা। গাউস পাকের পাগল বলে লোকে আমায় মন্দ বলে। গাউস পাকের পাগল বলে লোকে আমায় মন্দ বলে। বলুক বলুক কিছু আসে যাই না, মন কেন বোঝো না। মোরা গাউস পাকের প্রেমে দেওয়ানা। ঠিক কিনা বলো? যে যারে চিনে সে তারে কিনে। গাউসে পাকের নাম নিলে যারা 11 শরীফ পালন করে তার অভাব দূর হয়ে যায়। প্রিন্সিপাল সাহেব বসা আছে, জিজ্ঞাসা করেন। যারা 11 শরীফ পালন করে তাদের অভাব দূর হয়ে যায়। অসচ্ছল মানুষ সচ্ছল হয়ে যায়। সচ্ছল বানিয়ে দেওয়ার মালিককে আল্লাহ। আপনি কি মনে করেন আজকের আলোচনা? গাউসে পাক সাধারণ জিনিস না। এই জন্য এটা হলো ফাতে আজ দহমের মাস, মাসটাই গাউসে পাকের উফাতের মাস, নাহলে হক আদায় হবে না। এই জন্য করতেছি। নদীর পারে যখন বসছেন, লোকটা আইসা কি বলছে? গাউসে পাক আব্দুল কাদের দুইটা কথা বইলা দিয়া যায়। এক নম্বর, আমার বিরোধিতা করা যাবে না। দুই নম্বর, আমার অনুমতি ছাড়া এখান থেকে উঠা যাবে না। এখন আপনারা বলেন, শর্তটা কি সহজ না কঠিন? আরো জোরে। অনেক কঠিন। কোন সময় ঈশা না করে কোনো হিসাব নাই, সময় নাই। কিন্তু দেখা গেল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নদীর পারে বসতে বসতে 1 মাস চলে গেল, লোকের খবর নাই। 2 মাস চলে গেল, লোকের খবর নাই। 3 মাস চলে গেল, লোকের খবর নাই। 1 বছর পরে লোকটা সামনে আসছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরা গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। ও বন্ধুরে, এখন প্রশ্ন করবেন, তাহিরি হুজুর, তাইলে গাউসুল আজম চুলা নেই নাই, আগুন নেই নাই, খাবার নেই নাই, ওই জায়গার মধ্যে তিনি কেমনে কাটাইছেন? আমার ভাইয়েরা বন্ধুরা, গাউসে পাক সেই নদীর পারে পানি পান করে কাটাইছে 1টা বছর। আর গড় গাছের লতা পাতা খায়া খায়া 1টা বছর কাটাইয়া দিছি। বন্ধু, এখন প্রশ্ন হলো, লতা পাতা খাইয়া কি 1 বছর কাটাইতে পারে? গাউসে পাক পারে রে, পারে। যার চেহারাটা দেখছি, এই চেহারাটা দেখায়া আমার অন্তরের মধ্যে একটা প্রেমের তুলা লেগে গেছে। এই জন্য খাওয়ান বড় কথা নয়, প্রেম হাসিল করাই হলো আমার উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? 1 বছর পর আয়েশা বলল, আব্দুল কাদের, তোমার কর্ম তুমি চালায়া যাও। এর মানে হলো এখান থেকে আর নড়াচড়া করা যাবে
এবার পরের বছর শুরু হয়ে গেল, 2টা বছর পার হয়ে গেল। 2 বছর পরে ওই মানুষটা আবার নূরানির ঝলক দিয়ে সামনে হাজির হয়ে গেছি। আয়েশা বলে, আব্দুল কাদের চালাইয়া যাও। এবার 2 বছর তিনি উপত্যকায় বসে বসে কাটাইলেন। এখন প্রশ্ন করবেন, হুজুর আব্দুল কাদের জিলানী 2য় বছর কি খাইয়া তিনি টিকে রইলেন? কিতাবের মধ্যে পাইলাম তিনি লতা পাতাও খাই নাই, বাড়ি খাবার বাদ দিয়া দিছে। আর আব্দুল কাদের জিলানী 2য় বছরটা পানি পান করে কাটাইয়া দিছে। এরপরে 2 বছরের পরে চলে গেল, 3য় বছরে গণনা শুরু হয়ে গেল। 3য় বছর পর ওই লোকটা গাউসে পাকের সামনে আসলেন। এখন প্রশ্ন হলো, হুজুর গাউসে পাক 3য় বছরটা কেমনে কাটাইছি? 3য় বছরে তিনি ঘুমটাকে হারাম করে দিছি, কারণ প্রেমের মজা সবাই বুঝে না। যারা প্রেমিক হয় তারা ভোগের পাগল না, যারা প্রেমিক হয় তারা ত্যাগ করে প্রেমিক হয়। একটা মুমিনের তিনটা গুণ লাগবে। মুমিন সব সময় খাইব কম, মুমিন সব সময় ঘুমাবে কম, মুমিনের সব সময় কথা বলবে কম। আজকে দেখা যায় অনেক মানুষ সুবিধপুরে মানুষ দুনিয়াতে আইছে, আর কি আসতাম নাকি, যা খাওয়ার খায়া লই। এই দুনিয়া করিন না মানুষ সমাজে আসে না না। ইমানদার তারা কথা বলে কম, ইমানদার কথা বলে কম, ইমানদার খাই কম, ইমানদারে ঘুমাই কম, ইমানদারে গভীর রজনীতে ঘুম থেকে উঠা মহান নবীর কাছে তাহাজ্জুদের নামাজ পড়া ডাক দেয় এইভাবে, গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ। সবাই গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ। সবাই বন্দনাই রে বান হে যেই জায়গায় কন্যা আল্লাহ আওয়াজে মানি না, মা বাপের চেহারা খেয়াল করে করে আল্লাহ আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব নাই রে, সেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা। এত মায়া করতেন যিনি আমরার সংসারে, খেয়াল করে কোন আল্লাহ, আরো বড় করে আল্লাহ। এত মায়া করতেন যিনি আমার সংসারে, আজ বুঝি রে শুইয়া রইছে খবরে। ইমানদারের গুণ হলো 3টা। 1 নম্বর ইমানদার খাবে কম, 2 নম্বরে ইমানদারে ঘুমাইব, 3 নম্বরে ইমানদারে কথা বলবে। গাউসে পাক খাইছে বেশি না কম, ঘুমাইছে বেশি না কম, কথা বলছে বেশি না কম, তিনি তো আল্লাহর ওলি হয়। এখন প্রশ্ন করবেন, হুজুর যেই লোকটা আয়েশা এমন ভাবে 3টা বছর উপত্যকার মধ্যে কাটাইয়া দিছে, যার কথার দ্বারা কাটাই দিছে তার নামটা কি? আমি সুবিদপুরের পোলা পানগুলারে আমি বইলা দিয়া যায়, সুবিদপুরের পোলা পানরা আমি বইলা দিয়া যায়, ও পোলা পান জীবনে যতদিন বাঁচবেন কোনোদিন পানির মধ্যে পেশাব করবেন না, পানির মধ্যে প্রস্রাব করবেন না। পানির মধ্যে প্রস্রাব করলে 2টা সমস্যা হয়। 1 নম্বর তোমার স্মৃতিশক্তি কমে যাবে, মেধা কমে যাবে। 2 নম্বর পানির মধ্যে পেশাব করা হলো কবিরা গুনাহ। আমাদের পোলাপানগুলো হাসতে হাসতে পানির মধ্যে পেশাব করে, দেখবেন এই জন্য তাদের স্মৃতিশক্তি লোপ পাইয়া গেছে। ও বন্ধু, এখন বলবেন যেই লোকটা গাউসে পাকের কাছে আইসা গাউসে পাকরে বলল তুমি এখানে রিয়াজত করো, আমার বিরোধিতা করিও না, শুধুমাত্র তাই নয় আমার অনুমতি ছাড়া এখান থেকে নড়াচড়া করো না,
3টা বছর যার নূরানি জলকে কাটাইয়া দিছে, এখন বলবেন তার নামটা কি? তিনি জমিনে বাস করেন না, তিনি পানির নিচে বাস করেন। তার নাম হইল হযরতে খিজির আলাইহিস সালাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নামটা হলো খিজির আলাইহিস সালাম। ওই খিজির আলাইহিস সালাম পানির নিচে থাকে। মুসা কালিমুল্লাহ যার কাছ থেকে তরিকতের সবক আনতে গেছে, মুসা নবীর এক লোকে ডাক দিয়ে কয়, মুসা নবী আপনার মতো এত জ্ঞানী কেউ নাই। মুসা নবী একটু চুপ থাকলেন। এবার মুসা নবী তোর পাহাড়ে আমার আল্লাহর সঙ্গে কথা বলতে গেলেন। আমার আল্লাহ কথা বলে না। আমার আল্লাহ বলে, মুসা রে তোমার সঙ্গে কেন কথা বলি না জানোনি? কয় কেন গো আল্লাহ? একটা লোক তোমারে বলছিল তোমার মতো জ্ঞানী পৃথিবীতে আর কেউ নাই, তুমি একটু চুপ থাইকা সমর্থন জানাইছিলা, এই জন্য আমি আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট। আবার ডাক দিয়া কই, আল্লাহ আমার চাইতে এত জ্ঞানী লোকটাকে, কই লোকটা পানির নিচে থাকে, আল্লাহ একটু বইলা দাও না, আমি একটু সেই লোকটার সঙ্গে দেখা করতে যাব। কি এমন এলেম আছে আমি তরিকতের এলেমটা ওনার কাছ থেকে আনতে যাব। আল্লাহ ডাক দিয়া কয়, শোনো শোনো, তুমি যদি আনতে চাও কিছু আলামত আছে। কয় কি? কয় একটা মাছ ধরবা, মাছটারে তেল দিয়া সুন্দর করে বাজি করবা, বাজি কইরা মাছটারে কড়াইয়ের মধ্যে রাখবা, নৌকার মধ্যে ওইটা নদীর পথে রওনা দিবা। যেই জায়গায় গেলে মাছটা জেতা হইয়া যাবে, জেতা হইয়া লাফ দিয়া যেই জায়গায় পড়বে ওই জায়গা দিয়ে আমি আল্লাহ একটা রাস্তা বানাইয়া দিমু। এই রাস্তা দিয়ে তুমি রওনা দিবা, রাস্তার শেষ প্রান্তে যাইয়া দেখবা আমার প্রেমিক বান্দা আমি আল্লাহর জিকির করতেছি, আমি আল্লাহর জিকির করতেছে। ও যুবকের দল, ওই মুসা নবী একজন সহযোদ্ধা সাথের মধ্যে নিল রে, সাথের মধ্যে লইয়া নৌকা দিয়া রওনা হইয়া গেছে। আর সফর সঙ্গীরে ডাক দিয়া কই, ও সফর সঙ্গী আমি আর তুমি রওনা হব, নদীর মধ্যে রওনা হব। আর মাছটা যেই জায়গার মধ্যে জীবিত হইয়া যাবে তুমি আমারে বলবা, আমি ঘুমাইয়া গেলে আমারে ডাক দিবা। আপনারা জবান খুলে কোন খেলার মালিককে? এবার নৌকা দিয়ে মুসা নবী রওনা হলো। সামনে মুসা নবী, পিছনে বসে আছে সেই সফর সঙ্গী। মাঝখানে কড়াই আটা রাখছে, মাছটারে সুন্দর করে ভাজি করছে, বোনা করছে। ও বন্ধু, মাছটারে বোনা কইরা নদী পথে যখন রওনা হইয়া গেছে, এবার মুসা নবী ঘুমাইয়া গেছে। এবার মুসা নবীর দেখা দেখি সফর সঙ্গীটাও ঘুমাইয়া গেছে। ঘুমের করে একদম নদীর মাঝখানে যাওয়ার পর মুসা নবীর ঘুম ভেঙে গেছে। ঘুমাইতে যাইয়া দেখেন সফর সঙ্গী ঘুমাই রয়েছে, কিন্তু কড়াইয়ের মধ্যে যেই মাছ আছে এই মাছটা কোথাও জানে জীবিত হইয়া চলে গেছে, রাস্তা বইলা গেছে। মুসা নবী ডাক দিয়া কই, কি ব্যাপার? তোমার আমি সাথে কইরা নিয়ে আইছি, তোমারে বলছি সজাগ থাকার জন্যে, মাছটা কোথায় জীবিত হয় আমাকে বলার জন্যে, কিন্তু তুমিও ঘুমাইয়া গেলা, আমিও ঘুমাইয়া গেলাম। এখন মাছটা জীবিত হইছে কিনা এটাও জানি না, জীবিত হইয়া কোন জায়গায় মাছটার লাভ দিয়া পড়ছে সেটাও দেখি নাই। এখন একটা কথা বলেন, যা কেউ দেখে না জবানটা খুলে বলুন দেখে কে? আর আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। এ আমার যুবক, এ ভাইয়েরারি, ও সুবিদপুরের বাবা, ও আমার হাজীগঞ্জের বাবার বেলায়েতের কথা কি বলবো। এবার মুসা নবী আল্লাহর ডাক দিয়ে কে, আল্লাহ তুমি বলছিলাম মাছটা ভাজি করার জন্য, মাছটারে ভাজি করলাম, মাছটাকে দিয়া রওনা হলাম। আমিও ঘুমাইয়া গেছি, আমার সফর সঙ্গী ঘুমাইয়া গেছে, মাছটা কোন জায়গার মধ্যে জীবিত হইয়া চলে গেছে আমি বলতে পারি না। এবার আপনারা জবান খুইলা কোন আমার আল্লাহ জানে কি জানে না? আল্লাহ বলে, মুসা রে নৌকাটা ঘুরাও। এবার নৌকাটা ঘুরাইলেন, ঘুরাই আইসা দেখেন নদীর মাঝখানে একটা রাস্তা হয়ে আছে। এবার আল্লাহ কই, মুসা রে এই জায়গার মধ্যে মাছটা পড়ছে, যেই
যেই জায়গার মধ্যে লাভ দিয়া মাছটা পড়ছে ওই জায়গা দিয়ে আমার আল্লাহ বিনা মেডিসিনে রাস্তা বানায় দিছে। এবার মুসা নবী বলে, আল্লাহ এই জায়গা দিয়ে আমি কে রওনা দিব? মুসা নবীকে আল্লাহ কয় রওনা দাও। এবার মুসা নবী সেই নদীর মাঝখানে রাস্তা দিয়ে রওনা হয়ে গেছি। যেই মাত্র রাস্তা দিয়ে রওনা হয়ে গেছে, একদম যাইতে 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 নদীর নিচে যাইয়া দেখেন একটা আল্লাহর বান্দা নদীর নিচে পয়সা পয়সা তসবিহ নিয়া নিয়া আমার আল্লাহর জিকির করতেছি। আল্লাহ আল্লাহ কি দরকার খোলা মাঠে মাহফিল মাহফিল নষ্ট হয়ে যায়, মাহফিল নষ্ট হয়ে যাবে। এই নিয়ে জিকির আওয়াজ পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই মাশাআল্লাহ। দুই কদম চুমু খাবো, দুই কদম খাবো, চরণি দুলি মাখবো গাই, পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই। আল্লাহ 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 আমার নবী নূরায়ার নবী, আমার নবী জিন্দায়া নবী মাশাআল্লাহ। দয়া করেন তাই কোন নবী হাসরের বেলায়, পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই মাশাআল্লাহ। কঠিন সরাইয়ার দিনে কে তোরাবে নবী বিনে, দয়া করে তাই কোন নবী হাসরের বেলায়, পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই, পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই। সুবহানাল্লাহ কইতেন না বাজান? আমার এই ছোট্ট মামুনি হাদিয়া দিছে 200 টাকা, আরেক পাগলা দিছে আমার বেলায়েতের ওয়াজ শূন্য দিছে 500 টাকা। এই মামুনির আমি দিলাম 500 টাকা। নাও মারহাবা গো, মারহাবা, তাই না? ইনশাআল্লাহ দোয়া করে দিছি। আলহামদুলিল্লাহ গো, দেখছনি দোয়া কথা অন্ধা করে। হ্যাঁ মারহাবা জোরে গো। বাবা জান, বাবা জান বলেন তো পানির নিচে গিয়ে যার সাথে দেখা হয়েছে তার নাম কি? আর বড় করে কোন? আরে বালকের বাপ লাগায় কোন না? খিজির অর্থ কি? সবুজ। খিজির অর্থ কি? খা দোয়াদ র আখদারুন, খিজির আর খিজির। আখদারুন অর্থ সবুজ, আহমারুন অর্থ লাল, আসওয়াদুন অর্থ কালো, আবিয়াদুন অর্থ সাদা। তিনি যখন পানির উপর থেকে মরুভূমির বালিতে বসতেন, যে জায়গাটা যদিও সাদা থাকতো, তিনি বসলেই জায়গাটা সবুজ হয়ে যেত। আর বড় করে কোনো সুবহানাল্লাহ। আর কথা না ফলামানকের ওয়াজ বুঝে, এই যুগের ফলামান না, এই জন্য আগের ওয়াজের লাইন বুঝে না। ওই যে 10 বছর আগে যে লাইনে ওয়াজ করছে ফলামান, যেভাবে তরিকতের ওয়াজগুলো বুঝতো, এই প্রজন্মটা ইশারিগুলো বুঝে না, এই জন্য লড়াচড়া করে। আগের প্রজন্মটা ভালো বুঝছে, কারণ এগুলো বেলায়েতের ওয়াজ শুনতে শুনতে বুঝছে, মা বাপ থেকে শুনছে। এখন তো ইউটিউবে আইসে ওই যে সেলিব্রিটি মোটিভেশনাল স্পিকার, এদের বক্তব্য শুন না আর এখন টাইনা ওয়াজ আর পছন্দ করে না। কথা কর ঠিক না বেটে? যাক আমিও যেই হুজুররা স্টেজে বয়া বয়া কইতো যে এখন পরকীয়া খুব বেড়ে গেছে, স্বামী স্ত্রীকে মানে না, স্ত্রী স্বামীকে মানে না, গোপনে গোপনে পরকীয়া করে, এখন দেখতেছি তলে তলে তারাই আবার ব্যাপারটা কেমন হয়ে গেল না? এমন কথা বলো না, এমন কথা বলো না মানুষকে যে আমলটা তুমি নিজে করো না।
কথা কও ঠিক কিনা বলেন? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। কথা কও ঠিক কিনা কও? যদি ভালো হতে চান আল্লাহর ওলির দরবারে চলে যাও। আল্লাহর ওলির দরবারে না গেলে একবার মাথা নষ্ট হইব আর একবার অন্তর নষ্ট হইব। আল্লাহর ওলির কাছে না গেলে একবার জীবন ধ্বংস হইব, ভবিষ্যৎ ধ্বংস হইব। কথা কন ঠিক কিনা? আমরা সুন্নিরা ওলি আল্লাহর দরবার চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? এবার মুসা নবী যাইয়া দেখে তিনি ঘুমাইতেছে না জিকির করতেছে। আরো বড় করে সুবহানাল্লাহ কইতেন না? এই বাবা এই তোরা কয়টা লাগবো রে? কত লাগবো? এটা কত মোট কত কাছে খরচ এবার? বৃষ্টি বুঝছি তো মোটামুটি কত লাগবো? 50,000 টাকা লাগবো? লাখ কানেক লাগবো? 1 লাখ টাকা আমার গুতাইতেছে। খাইতাম বইছে পর্দ কইছে, রাস্তা দিয়ে আওয়ার সময় কইছে, ওহনো কাগজ দিছে যে হুজুর একটু কালেকশন কইরেন। আমি ভাবছি বাঙালি যে চালাক, একটা ওয়াজের বুঝ না দিয়া যদি কালেকশনটা শুরু করি তাহলে মানুষকে আইসিংটা টিয়া দিব বলিয়া আইসি হুজুর ওয়াজ মারলে ওয়াজের তাসিরটা নষ্ট হয়ে যাবো গা। আমি কিন্তু চিল্লে টিল্লে একটা গুরুত্বপূর্ণ জায়গা যাইতেছি হুজুর, ঠিক না? আর কত চিল্লাইতাম? একটা চিল্লে যাইতেছি কে বাবা, যদি কিছু পেতে হয় কিছু বুঝছো না, যদি কিছু পেতে হয় কিছু দিতে হয়, ঠিক না? আচ্ছা, তাইলে এই মাহফিলটাতে আগামী বছর 1 লক্ষ টাকা লাগবে। এই 1 লক্ষ টাকা তোলা আমার জন্য কোনো ব্যাপার না, যদি আপনারা দেন। নতুন লাগবে না? নতুন লাগবে? আচ্ছা, 1 লক্ষ টাকা তোলা আমার জন্য কোনো ব্যাপার না, যদি আপনারা দেন। না দিলে 1 টাকাও সম্ভব না। সুতরাং আপনাদের কাছে আমার প্রস্তাবের মূল চাবিকাঠি। এবার আসেন, কিছু নগদ নাকি লাগবে? নগদটা একটু দেখি কেমন হয়। বাঁচান উঠবে না, জিটা উঠবো ফালদা ধরবে, যে ফুলাবানি উঠবো টান্দা ধরবেন। টেহা দেওয়ার কথা বলি উঠতে জায়গা। ওই দিন মাহফিল যখন হাতে আলি কালেকশনটা ধরছি, মানে আস্তে করে জায়গা, এগুলা করবেন না। আমরা দোয়া করো। আমি 5.5 মিনিট সময় চেয়ে নিয়েছি বাজার, আমি মুসাফির মানুষ না। একটা লোক দেন, হুজুর আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য আজকের মাহফিলে যদি পকেটে 5,000 থাকে 5,000 দিবেন নগদ, বাকি না। যদি 2,000 থাকে 2,000 দিবেন, 1,000 থাকে 1,000 দিবেন। বিসমিল্লাহ। কত আছে একটু আমার দেন তো। 1,000 হলে 1,000 দেন। বিসমিল্লাহ। প্রথম টাকাটা আপনি দেন। কেউ না দিলে আমি দিব। যা ওই যে দিছি দুনিয়াটা আইসি দিবার লাগবে। আইয়া বাবা আই যা দিছি, যা ধর। চলো ও আটটাই ঘুরছে। ওরে আগুনের লাগ। আরে না না না, আমি আবার ওই